হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড নাম্বার 1। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এপিসোডের শুরুতেই আমাদের মেল লিড আর ফিমেল লিডের আম্মুদের দেখানো হয়। মেল লিড সিয়ং হো অনেক বড় একজন আর্কিটেকচার, আর ফিমেল লিড রিউ ইউএসএ অনেক বড় একটা কোম্পানিতে জব করে। সিয়ং হো আর রিউ যখন 5 বছরের ছিল তখন থেকে তাদের আম্মুদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়। যেহেতু তাদের দুইজনের সন্তানই অনেক ভালো পজিশনে আছে, তাই তাদের আম্মুদের মধ্যে সবসময় তর্ক লেগে থাকে যে সিয়ং হো আর রিউর মধ্যে কে বেস্ট। সিয়ং হোর আম্মু বলে ও তো কোরিয়ার সবচেয়ে টপ ইউনিভার্সিটির মধ্যে টপ ছিল। রিসেন্টলি সে যেই লাইব্রেরি ডিজাইন করেছে তার জন্য তার বেস্ট আর্কিটেকচারের অ্যাওয়ার্ড পেয়েছে। এত কম বয়সে সে নিজের একটা কোম্পানিও ওপেন করে ফেলেছে। এইসব শুনে রিউর আম্মু বলে আমার মেয়ে ওই ইউনিভার্সিটিতে টপ ছিল। ইউনিভার্সিটি শেষ না হতেই ইউএস এর সবচেয়ে রিচ কোম্পানিগুলোর মধ্যে সেকেন্ড কোম্পানি থেকে জবের অফার এসেছে। এখন এদের তর্ক শুনে বাকি দুইজন ফ্রেন্ড নিজেদের মধ্যে বাজি লাগায় যে আজকে কে তর্কে জিতবে। মানে তারা প্রায় অলওয়েজই সবসময় এইসব নিয়ে তর্ক করে। এরপর আমাদের একটা অ্যাওয়ার্ড ইভেন্ট দেখানো হয়, যেখানে সিয়ং হোকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা, কিন্তু সে এখনো ইভেন্টে যায়নি। সে এখন ফিউনারেল ডিরেক্টরের সাথে কথা বলছিল। সিয়ং হো বলে সে একটা মেমোরিয়াল পার্ক বানাতে চায়, যেখানে মৃত মানুষের ফ্যামিলি মারা যাওয়া ব্যক্তির আত্মাকে স্মরণ করে সেই পার্কে আসবে। ডিরেক্টরের কাছে এই আইডিয়া ভালো লাগে। অন্যদিকে ইভেন্ট শুরু হওয়ার আর বেশি সময় নেই, তাই তার ম্যানেজার তাকে কল করে। এরপর সিয়ং হো সেই ইভেন্টে যায় আর অ্যাওয়ার্ড নিয়ে আবার নেক্সট কাজের জন্য সেখান থেকে চলে যায়। এখানে রিউর আম্মু তাদের ফ্রেন্ডসকে রিউর বিয়ের ইনভিটেশন কার্ড দেয়। 1 মাস পর ইউএসএ রিউর বিয়ে হওয়ার কথা। অন্যদিকে আমরা রিউকে দেখি যে কাউকে কিছু না বলেই সাউথ কোরিয়া চলে আসে। তাকে রিসিভ করবে তার বেস্ট ফ্রেন্ড ময়ূম। এত বছর পর বান্ধবীকে দেখে অনেক খুশি হয়। রিউ যেহেতু অনেক বছর পর এসেছে, তাই তার অনেক কিছুই চেঞ্জ লাগে। রিউর কোরিয়ান খাবার খেতে অনেক ইচ্ছে করছিল, তাই তারা আগে একসাথে যে রেস্টুরেন্টে খেত সেখানে যায় আর একসাথে খাবার খায় আর অনেক গল্পও করে। তখন সেখানে রিউর ভাই চলে আসে। এটা দেখে রিউ লুকিয়ে পড়ে আর ময়ূমকেও লুকাতে বলে। ময়ূম জিজ্ঞেস করে সে এখানে এইভাবে লুকিয়ে কেন এসেছে। রিউ বলে সে তার ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে চায়। তারা দুইজন কিছু জিনিস কিনে নিয়ে বাসায় যাচ্ছিল, কিন্তু তখনই ময়ূমের একটা ইমার্জেন্সি কল আসে, যার কারণে ময়ূমের সেখান থেকে চলে যেতে হয়। এখন রিউ একা হয়ে যায় আর তার ফ্যামিলির সামনে যেতে সে অনেক ভয় পাচ্ছিল। মনে হচ্ছে সে কোনো উল্টাপাল্টা কাজ করেই এসেছে। সে ভয়ে ভয়ে বাসায় যাচ্ছিল। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন সিয়ং হো আর রিউ একসাথে একটা ব্যাথ সেন্টারে যেত আর সে আশেপাশে উকি ঝুঁকি দিয়ে দেখছিল যে এখানে বিল্ডিংস কে বানিয়েছে। তখন পিছন থেকে সিয়ং হো এসে বলে তুমি কে। তারা দুইজন একে অপরকে এত বছর পর দেখে একটু অবাক হয়ে যায়। সিয়ং হো বলে তুমি এখানে কি করছো। রিউ বলে তাতে তোর কি, আমি এখানে যা ইচ্ছে করি। সিয়ং হো বলে তুই আমার জায়গাতেই দাঁড়িয়ে আছিস। রিউ তো তার কথা ফানি ভেবে উড়িয়ে দেয়। সিয়ং হো বলে এটা আমার অফিস, তাই আমার জায়গা থেকে তোর পা সরা। রিউ সেখান থেকে যাওয়ার সময় দেখে রাস্তার এক সাইডে তার আম্মু আসছিল আর অন্য সাইডে তার আব্বু। এটা দেখে রিউ সেখানে থাকা একটা কার্টুন বক্সের ভিতরে লুকিয়ে থাকে আর তার লাগেজ রাস্তার মধ্যেই ছিল। সিয়ং হোর আম্মু এতদিন পর নিজের ছেলেকে দেখে অনেক হ্যাপি হয়। আজকে সিয়ং হোর অফিসের ওপেনিং হবে, তাই সবাই তাকে কংগ্রাচুলেট করে। তার আম্মু তাকে বাসায় যেতে বলে। সিয়ং হো একটু পর যাবে বলে তাদের বাসায় যেতে বলে। তখন সবার নজর পড়ে সেখানে থাকা লাগেজের উপর। সবাই জিজ্ঞেস করে এটা কার। সিয়ং হো জানতো না এটা যে রিউর, তাই সে বলে আমি জানি না। তখন রিউ সিয়ং হোর পায়ে চিমটি দেয়। সিয়ং হো বুঝতে পারে এইটা রিউর লাগেজ। তখন আবার সে বলে হ্যাঁ এটা আমারই। এটা শুনে তারা লাগেজ ভিতরে নিয়ে যাওয়ার চিন্তা করছিল। সিয়ং হো কোনো মতো বুঝ দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়। সিয়ং হো জিজ্ঞেস করে তুমি সবার থেকে লুকাচ্ছ কেন। রিউ কোনো জবাব দেয় না, তাই সিয়ং হো তাকে বাইরে আসতে দিচ্ছিল না। তাই রিউ কার্টুন বক্স ছিঁড়ে বাইরে চলে আসে। সিয়ং হো আবার জিজ্ঞেস করে তুমি সবার থেকে লুকাচ্ছ কেন। রিউ টপিক চেঞ্জ করে বলে তোর অফিস তো অনেক বড়, আর ওয়াশরুম করার বাহানায় অফিসে যায় আর পুরো অফিস ঘুরে দেখতে লাগে। আর সিয়ং হো তাকে বারবার বাসায় যেতে বলছিল, কিন্তু রিউ কোনো কথা না শুনে উপরে যেতে লাগে আর তার পা একটা তারের সাথে টান লেগে সে পড়ে যায়। তখন একটা বুকশেলফ তার উপর পড়তে লাগে। তখন সিয়ং হো কোনো মতো বুকশেলফটা ধরে নেয়, কিন্তু সেখানে থাকা একটা ভারী মূর্তি সিয়ং হোর উপর পড়ে যায়।
তাই রিউ তার কাপড় উঠিয়ে চেক করে অনেক ব্যথা পেয়েছে কিনা, আর সে দেখে সেখানে একটা দাগ হয়ে গিয়েছে আর সাথে অনেক বড় একটা কাটা দাগও রয়েছে। তখন রিউর ছোটবেলার মেমোরিজ মনে পড়ে। তখন রিউর কিছু বাচ্চাদের সাথে ঝগড়া হচ্ছিল। তখন সে ভুল করে সিয়ংহুকে ধাক্কা মেরে দেয় আর সিয়ংহু কাটাওয়ালা তারের সাথে যেয়ে পড়ে আর তার পিঠ কেটে যায়। রিউ বলে এখনো এই দাগ যায়নি। সিয়ংহু বলে তুমি যখনই আমার সাথে থাকো কোনো না কিছু মুসিবত আসেই। রিউ বলে এখন একটু বেশি হচ্ছে। সিয়ংহু বলে আমি জানি তুমি সরি বলবে না, কিন্তু প্লিজ তুমি এখন বাসায় চলে যাও। রিউ বলে আমার কোনো শখ নেই তোমার সাথে টাইম স্পেন্ড করার, আর সে চলে যেতে লাগে। সিয়ংহু সেই মূর্তিটা উঠিয়ে বলে এই মূর্তিটার দাম 17 মিলিয়ন ওন। তখন রিউ তার থেকে মূর্তিটা নিয়ে মুছে সুন্দর মতো রেখে দেয় আর বলে এইটা তো একদম ঠিকই আছে। সিয়ংহু বলে এখন এইসব নাটক অফ করো আর সোজা বাসায় যে আন্টির সাথে কথা বলো, কোনো প্রবলেম হলে সলভ করে নাও। এরপর তারা দুইজনই বাসায় যাওয়ার জন্য রেডি হয়। অন্যদিকে ময়ূম তার টিমকে নিয়ে একটা লোককে রেস্কিউ করতে আসে। সেই লোক অনেক ড্রিঙ্কস করে নেশায় পড়ে গিয়েছে আর অনেক ব্যথাও পেয়েছে। ময়ূম তাকে চেক করতে চায় আর সেই লোক উল্টা ময়ূমের উপরেই রাগ দেখাতে লাগে। ময়ূম তাকে চুপচাপ হসপিটাল যেতে বলে। সেই লোক একটা মদের বোতল ভেঙে তাদের ভয় দেখাতে লাগে। এইসব দেখে সেখানে থাকে সবাই ভয় পেয়ে যায়। তখন এন্ট্রি হয় সেকেন্ড মেল লিড দানহুর। সে নিজেকে রেড বাল বলে সেই নেশাখোরকে ধরতে যায়, কিন্তু সে নিজেই পড়ে যায়। তখন ময়ূম সেই একটা কিক মারে আর সেই নেশাখোর লোক পড়ে যায়। এরপর আবার সুন্দর মতো সেই লোককে হসপিটাল যেতে বলে আর এইবার সে ভয়ে মেনে নেয়। দানহুও হাতে ব্যথা পেয়েছিল, তাই সেও হসপিটাল যায়। অন্যদিকে রিউ আর সিয়ংহু দুইজন একসাথে বাসায় যাচ্ছিল, কারণ তাদের বাসা একসাথেই। রিউ একটা ডেলিভারি বয়কে দেখে বলে সেই ছেলেটাকে আমাকে তার হেলমেট দিবে। সিয়ংহু বলে আমরা তো সামনেই চলে এসেছি, এখন হেলমেট দিয়ে কি করবে। রিউ বলে আজ বাসায় গেলে আমাকে মাইরও খেতে হবে, আর সে তার লাগেজ থেকে সব কাপড় পরে নেয় যেন মারলেও ব্যথা কম লাগে। এরপর তারা দুইজন দুইজনের বাসায় যাচ্ছিল। তখন রিউ তাকে একটা ঘুষি মারতে বলে, দেখার জন্য যে সে কতটা ব্যথা পাবে। সিয়ংহু মানা করে দেয়। রিউ বলে আজকে অনেক বড় বিপদে আমাকে পড়তে হবে, তাই তুমি কি আজ আমার সাথে থাকতে পারবে। সিয়ংহু তাকে দূরে যেতে বলে আর জিজ্ঞেস করে তুমি কি এমন করেছো যে এত ভয় পাচ্ছ। রিউ বলে আজ আমি আমার কাহিনী শেষ করতে যাচ্ছি, তাই আমার আম্মুর সামনে একা যেতে পারবো না। সিয়ংহু বলে তুমি আগে বলো কি করেছো তুমি। রিউ আস্তে করে বলে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। সিয়ংহু একটু জোরে বলতে বলে। রিউও জোরে বলে দেয় যে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। সিয়ংহু বলে পিছনে তোর আম্মু দাঁড়িয়ে আছে। রিউ প্রথমে সিরিয়াস না নিলেও পিছনে ঘুরে দেখে সত্যি তার আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে, আর সাথে সিয়ংহুর আম্মুও ছিল। রিউ তাদের কাছে যে আস্তে করে বলে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। এইটা শুনে রিউর আম্মু তো রেগে তাকে মারার জন্য ধরতে যায়, আর রিউ সিয়ংহুর পিছে লুকিয়ে তাদের বোঝাতে লাগে। এই চক্করে রিউর মায়ের সব সিয়ংহুর উপরই পড়ে। সিয়ংহু তাদের শান্ত হতে বলে আর রিউ সব কথা আগে শুনতে বলে। রিউর আম্মু বলে সে কি তোমাকে রিজেক্ট করে দিয়েছে। রিউ বলে না, সে কিছুই করেনি, সব আমারই দোষ। রিউর আম্মু বলে তাহলে কি তুমি ওকে চিট করেছো। এটা বলে আবার তাকে মারার ট্রাই করতে লাগে, আর এখনো সিয়ংহুকেই মার খেতে হয়। রিউ বলে আমি জবও ছেড়ে দিয়েছি। এইটা শুনে সবাই শক হয়ে যায়। তার আম্মু আবারও মারতে মারতে বলে এত কষ্ট করে স্টাডি করে তুমি এত ভালো একটা জব ছেড়ে দিয়েছো। তার মার থেকে বাঁচার জন্য সে সিয়ংহুর হাত ধরে সেখান থেকে পালাতে লাগে। রিউর আম্মুও তাদের পিছু করতে লাগে, কিন্তু বেশি দূর যেতে পারে না। এরপর তারা দুইজন একসাথে একটা জায়গায় বসে। সিয়ংহু তাকে জব ছেড়ে দেওয়ার রিজন জিজ্ঞেস করে। রিউ বলে লাস্ট 10 বছর ধরে কম্পিউটারের সামনে বসে থেকে আমি হয়রান হয়ে গিয়েছি। আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু এইসবে আমার মাথা হ্যাং হয়ে গিয়েছে, আর তাই সব ছেড়ে এখানে চলে এসেছি। আর এই কথা আমি আমার আম্মুকে কিভাবে বলবো। তখন সিয়ংহুর কাছে রিউর ভাইয়ের কল আসে। সে রিউকে বাসায় নিয়ে যেতে বলে আর বলে আম্মুর রাগ চলে গিয়েছে, এখন আর মারবে না। তাই সিয়ংহু রিউকে বাসায় যেতে বলে। রিউ তবুও ভয় পাচ্ছিল। সিয়ংহু বলে ভয় পেও না, আমিও তোমার সাথে যাচ্ছি। অন্যদিকে দানহু ময়ূমের কাজ দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই সে তার নাম জিজ্ঞেস করে। ময়ূম বলে 6 বছর ধরে আমি এই জব করছি। আজ পর্যন্ত যত মানুষ আমার নাম আর নাম্বার জিজ্ঞেস করেছে, দ্বিতীয়বার তাদের সাথে আর কখনোই আমার দেখা হয়নি। দানহু বলে কিন্তু আমি আবার দেখা করতে চাই। ময়ূম কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে তারা দুইজন বাসার সামনে চলে আসে। রিউ তো এখনো ভিতরে যেতে ভয় পাচ্ছিল। সিয়ংহু তাকে সাহস রেখে ভিতরে যেতে বলে। এরপর তারা দুইজনে ভিতরে চলে আসে।
রিউ দেখে তার আম্মু সোফায় বসে কান্না করছে, এই জন্য সে তাকে শান্ত করাতে আসে। কিন্তু তার আম্মু তো নাটক করছিল, আসলে সে ঝাড়ু নিয়ে বসে আছে তাকে মারার জন্য। এটা দেখে রিউ আবার পালাতে লাগে, কিন্তু সিয়ংহো তাকে আটকে ফেলে আর বলে, আন্টি আপনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি তাকে বাসায় নিয়ে এসেছি, এখন ওকে আপনিই সামলান। এরপর সে দরজা অফ করে দেয়। ভিতরে রিউর আম্মু তাকে জিজ্ঞেস করতে লাগে। এইসব দেখে সিয়ংহোর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সিয়ং তার ফ্যামিলির সাথে এখানে শিফট হয়। অন্য বাচ্চারা তাকে বুলি করত, তখন ছোট রিউই তাকে বাঁচিয়েছিল। এরপর কেউ আর সিয়ংহোকে বুলি করতে পারতো না। এইসব ভেবে সিয়ংহো স্মাইল করে আর বলে এত বছর পর সে বাসায় চলে এসেছে, আবার হাঙ্গামা শুরু করে দিয়েছে। আর সে হাসতে হাসতে তার বাসায় চলে যাচ্ছিল। আর আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।